নমস্কার, কেমন আছেন সবাই? আমার ঘরকন্যা চ্যানেলের একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন ঘড়িতে বাজছে সকাল 10:10। অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। যদিও রান্নাবান্না আমি করি না, আমার শাশুড়ি মাই করে থাকেন। তো সবজিটা আমি কেটে দিই, আর যেগুলো যা রান্না থাকে সেগুলো শাশুড়ি মাই করেন, দুপুরে রান্না বান্না। আর যেগুলো যা কাজকর্ম থাকে মানে ঘরটর মোছা, পরিষ্কার করা, এই টুকিটাকি কাজগুলো কিন্তু আমাদেরকেই করে নিতে হয়। হেল্পিং হ্যান্ড আছেন তার সত্ত্বেও কিন্তু একটু আধটু কাজ তো করতেই হয়, তাই নয় কি? তো কাজকর্ম হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে গেছি। আর ভাবলাম আপনাদের সামনে একটু আসি, একটু কথা বলি। টিফিন করা হয়ে গেছে। টিফিনে আজকে ছিল সকালের দিকে একটু তেলে ভাজা করা হয়েছে। টিফিনে আজকে ছিল পটল দিয়ে পটলনি করা হয়েছে। মানে বেগুন দিয়ে বেগুনি হয়, কুমড়ো দিয়ে কুমড়োনি হয়, তো পটল দিয়ে পটলনি হয়েছে। মানে বড় বড় সাইজের পটল ছিল, সেই পটলগুলোকে আমিই বললাম যে এগুলো করলে কেমন হয়, আজকে জলখাবারে তেলে ভাজা এরকম করা হয়েছে। এই দিয়েই টিফিনটা করে নেওয়া হলো। আর পটলনিটা কেমন হয়েছে, তাহলে চলুন রান্নাঘর থেকে একটু ঘুরে আসি, পটলনিটা কেমন দেখতে হয়েছে। বড় বড় সাইজের বেশ কিছু পটল ছিল, পটলগুলোকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এই রকমভাবে পটলগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যতটা সম্ভব হয় ততটাই। তবে এটা কিন্তু টাটকা পটলে হবে। পটলটা কিন্তু অনেক দিন বাড়িতে আনা বা ফ্রিজে রাখার পর কিন্তু সেই পটলগুলোতে ভালো হয় না। এটা ফ্রেশ টাটকা পটল কিনে নিয়ে আসা হয়েছে। আর এই পটলগুলো কিন্তু বেশ নরম, আপনারা দেখেই হয়তো বুঝতে পারলেন। আর এরকম কেটে নিয়েছি, দিয়ে নুন মাখিয়ে নিলাম। এখন একটু বেসন ফেটে নিয়েছি, বেসনের মধ্যে একটু নুন, একটু খাবার সোডা আর একটু কালো জিরে দিয়ে বেসনটা ফেটিয়ে নিয়েছি। গ্যাস ওভেনে একটা পরিষ্কার কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এই যে পটলগুলোর গায়ে এইভাবে বেসনটা লাগিয়ে আমি রিফাইন্ড অয়েলে ভেজে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি এই বেসন দিয়ে পটলটা ভেজেছি। এটা মুড়ি দিয়েও যদি কেউ না খেয়ে থাকেন খেতে পারেন, আর এটা কিন্তু খেতে বেশ হয়। আর এটা ভাত দিয়েও খাওয়া যেতে পারে, কেননা পটলে ধরুন একঘেয়েমি পটল ভাজা এরকম তো খাওয়াই হচ্ছে, তো এইভাবে ভাজা করে গরম গরম কিন্তু ভাতের সঙ্গেও বেশ লাগবে। তো যদি কেউ না করে থাকেন বা না খেয়ে থাকেন তো একবার ট্রাই করতেই পারেন। আর এটা আমার খুব কাছের একজন মানুষ খুব ভালোবাসতেন এটা। আমি এই বেসনের গোলাটার মধ্যে একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। তো আমার শ্বশুরবাড়িতেও কেউ এটা আগে কখনো করেনি। আমি বললাম তো এই সময় বেগুনগুলো তত ভালো হয় না, আর সেজন্য পটল দিয়েই করা হলো। আর কুমড়োও ঘরেতে ছিল না, তো আমি আমার শাশুড়ি মাকে বললাম পটল তো রয়েছে, পটলগুলো বেশ বড় বড় আর টাটকা রয়েছে, তাহলে এরকম যদি করি তাহলে কেমন হয়। তো বললো হ্যাঁ করো। তো এরকম ভাজলাম আর দেখুন কেমন হয়েছে দেখতে। ফুলেছে কিন্তু বেশ ভালো, আর খেতেও এটা বেশ ভালোই হয়। পটলনিটা কেমন লাগলো, মানে পটল দিয়ে বেসন দিয়ে যে ভাজা হয়েছে মুড়ি খাবার জন্য, ওটা ভাত দিয়েও খাওয়া যেতেই পারে। তো এইভাবে আপনারা একদিন বাড়িতে তৈরি করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর এই ইউনিক রেসিপিটা আমার বাবার খুব পছন্দের ছিল। তো আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। আর দুপুরে রান্না বান্না তো হয়েই গেছে। বাইরে বৃষ্টি পড়ছে অনেক দিন পর, স্বস্তির নিঃশ্বাস পড়ছে যেন। বৃষ্টি হলেও কিন্তু গরম কমছে না। আর বাইরে বৃষ্টিটা কেমন পড়ছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। ফাইনালি আজ অনেক দিন পর বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি দেখেই তো মন ভরে যাচ্ছে। মনে হচ্ছে বৃষ্টিতে ভিজতে পারলে তো খুবই ভালো হতো, কিন্তু মেঘও ডাকছে সঙ্গে, সেই কারণে ভিজতে একটু ভয়ও লাগছে। আর এই বৃষ্টিটা কিন্তু ঘন্টা খানেক ধরে হচ্ছে, তো আমার তো খুবই ভালো লাগছে। আশা করি চাতকের মতো আমরা যেসব মানুষ
জলের জন্য অপেক্ষা করছিলাম, তো অপেক্ষার অবসান হলো আজ। এদিক ওদিক চারিদিক বৃষ্টি পড়ে শুনতে পাই, ফোন করলেও জানতে পারি যে আমাদের এখানে বৃষ্টি হলো। অনেকের ভিডিওতেও দেখতে পাই যে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে, এই বাংলাদেশে বন্যা হয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি পড়ছে, তিস্তা ছাপিয়ে গেছে, ওভারফ্লো হচ্ছে, এরকম তো প্রায় শুনতে পাই। টিভি খুললেই নিউজ দেখতে পাই। তো যাই হোক, তো আজকে অনেক দিন পর আমরা যে সমস্ত মানুষরা পাখির মতো, মানে চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় ছিলাম, আজ সেই অপেক্ষার অবসান হলো মনে হচ্ছে। এখন ফ্যানের সামনে বসে রয়েছি। স্নান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, চুল টুল ভিজে রয়েছে, চুলগুলো শুকাতেই চাইছে না। আর আমার হচ্ছে প্রতিদিন চুলে জল দেওয়ার স্বভাব আছে, তো বারবার কারেন্টটাও চলে যাচ্ছে। আর হেয়ার ড্রায়ার ইউজ করলে চুলটার একটু ক্ষতি হয় শুনেছি, জানি না সঠিক। তো এখন বসে রয়েছি চুল শুকানোর জন্য, গরমও করছিল, তো ফ্যানের সামনে বসে রয়েছি। ফ্যান চালিয়ে দিয়ে, মানে টেবিল ফ্যান চালিয়ে দিয়ে বসে রয়েছি, চুলটা শুকিয়েও যাবে। আর আমার এটা স্নানের পর না হলেই হয় না, আমার এটা স্বভাব, মানে বদ অভ্যাসও বলতে পারেন অনেকে। তো স্নান হয়ে গেছে, তো স্নানের পর পুজো টুজো হয়ে গেছে, মানে ঠাকুর প্রণাম হয়ে গেছে, তো এখন বসেছি টেবিল ফ্যানের সামনে। চুলটা শুকিয়েও যাবে তাড়াতাড়ি। আর এখন তো ভিজে ভিজে একটা ওয়েদার রয়েছে, বৃষ্টি পড়ছে বাইরে, আপনাদের সঙ্গে তো শেয়ার করলামই। তো এই টেবিল ফ্যানের হাওয়াটা খেতে আমার কিন্তু বেশ, টেবিল ফ্যানের সামনে বসতে আমার কিন্তু বেশ লাগে। আমার মতো আপনাদের কারো লাগে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এখন চলে এলাম বিকালবেলা। বিকালবেলা এই যে একটা পাত্রের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা, কিছু টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দুটো গাজরকে আমি গ্রেট করে নিলাম, মানে ঝিরি করে কেটে নিয়েছি। আর সাথে রয়েছে পেঁয়াজগুলো টুকরো করে কেটে নিয়েছি। আর লঙ্কাটাও কুচিয়ে নেব। কি হবে হচ্ছে চাউমিন, ভেজ চাউমিনই হবে। এখন এই যে নুডলসটা সেদ্ধ করে নিয়েছি, মানে চাউমিনটা সেদ্ধ করে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর চাউমিন রান্না করতে আমরা সকলেই জানি, তাই নয় কি? এখন চলে এলাম রান্নাঘরে, রান্না শুরুও হয়ে গেল। এই যে এখানে এখন এই সমস্ত উপকরণগুলো দিয়ে এখন এগুলো ভাজা করে নিচ্ছি, মানে একটু ভেজে নিচ্ছি। তারপরে চাউমিনটা দিয়ে দেব, যেমন করে সকলে আর কি চাউমিন করে থাকি সেইভাবেই করছি। সংসারে সমস্যাহীনভাবে এভাবেও কিন্তু থাকা যায়। কথা যদি একটু ভেবে বলা হয়, মানে কথা যদি একটু ভেবে বলি, তাহলে সমস্যা অর্ধেক থাকবে না। কেউ অনেক সময় আমাদের কথা শুনছে না বা পাত্তাই দিচ্ছে না, সেখানে আমাদের একটু চুপ করে থাকাই ভালো। সব সময় পরিবেশ দেখে কথা বলাই আমার মনে হয় ভালো। অনেক সময় দুঃখের জায়গা সুখের কথা মনে করে হাসি ঠাট্টা হচ্ছে, সেটা ঠিক নয়। আবার অনেক সময় সবাই মিলে মজা করছে, আনন্দ করছে, সেখানে গিয়ে দুম করে দুঃখের কথা আলোচনা করে ফেলাটা, সেটাও কিন্তু ঠিক নয়। সেটা সংসার জীবনে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সব সময় একটু দেখে বুঝে আমাদের কথা বলা উচিত। এগুলো যদি একটু নজর রাখি, তাহলে অনেকটা শান্তি বজায় থাকে। অপরিচিত ব্যক্তির সামনে কখনোই আমাদের ব্যক্তিগত সমস্যা কখনোই আলোচনা করা উচিত না। যার সম্বন্ধে আমরা কথা বলছি বা আলোচনা করছি, তার সম্বন্ধে ভালো করে জেনে বুঝে আলোচনা করাই উচিত। দেখা গেল যে অনেক সময় আমাদের নিজেদের ভুলে অনেক সময় লজ্জাও পেতে হয়। কাউকে কষ্ট দিয়ে কথা বলাও কিন্তু উচিত নয়। সংসার জীবনে কারোর সামনে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে আমার মনে হয় সোজাসুজি কথা বলাটাই ভালো। তাতে করে কথার মানে বুঝতেও অসুবিধা হয় না, যাকে কথাটা বলা হচ্ছে
একটা শব্দের দ্বারা একটা সংসার ভাঙতেও পারে, আবার একটা শব্দের দ্বারা একটা সংসার গড়তেও পারে। সেটা সব সময় মনে রাখতে হয়। কোনো কথা কখনো ভুল করে বলে ফেললে সরি চেয়ে নিলে বা মাফ চেয়ে নিলে কোনো ক্ষতি হয় না, কেউ ছোট হয়ে যায় না আমার মনে হয়। এতে করে নিজেদের মনের ভার কমে যায়, মানে সম্পর্কটাও বজায় থাকে, মানসিক দূরত্বেরও সৃষ্টি হয় না। এইভাবে আমরা যদি একটু চলতে পারি তাহলে সংসারের অনেকটা সমস্যাহীন হয়ে থাকা যায়। আর এদিকে দেখুন, আমার চাউমিনটা মোটামুটি হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নেব। আর এখন সন্ধ্যের সময় আজকে টিফিনে এই চাউমিনটাই করা হচ্ছে সকলের জন্য। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।